কোন প্রার্থী হিসাবে এবং আসলে নির্বাচনটা আসলে কেমন হবে সকল দলের অংশগ্রহণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ফয়জুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য গবেষণা প্রযুক্তি সম্পাদক। আমরা আজকে রাকসুতে আমাদের প্যানেল এর ফরম উত্তোলন করেছি। আমাদের প্যানেলের ভিপি হিসাবে আমরা মনোনয়ন দিয়েছি মোহাম্মদ মাহবুব আলমকে, জিএস হিসাবে আমাদের শরীফুল ইসলাম শরীফ ভাই এবং এজিএস হিসেবে আশিকুল ভাইকে আমরা মনোনয়ন দিয়েছি। এছাড়া আমরা অধিকাংশ পদই ফরম উত্তোলন করেছি এবং আমরা রাকসু প্রশাসনের কাছে আবেদন করতেছি যে আমাদের হল কেন্দ্রগুলো হলে না রেখে একাডেমিক বিল্ডিংয়ে স্থানান্তর করা হোক। কারণ হচ্ছে শিক্ষার্থীদের সুষ্ঠু আমাদের নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য প্রভাবমুক্ত একটা নির্বাচনের জন্য আমরা চাচ্ছি যে একাডেমিক বিল্ডিংয়ে হোক। কারণ আমরা সবসময় দেখে এসেছি নির্বাচন হলে একটা একটি দলীয় আধিপত্য থাকে। আমরা চাচ্ছি না যে নির্বাচনে কোনো আধিপত্য বিস্তার হোক এবং কোনো বলয়ে তাদের প্রভাব এখানে বিস্তার করুক। সুতরাং এখন আপনাদের সামনে আমরা রাকসুতে নির্বাচিত হলে কি করব এই বিষয়ে কিছু মতামত তুলে ধরবেন আমাদের রাকসুর ভিপি প্রার্থী মাহবুব আলম। তার আগে একটা প্রশ্ন, রাকসুতে আপনি জানেন সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হচ্ছে, এখানে কোনো আশঙ্কা আছে কিনা বা আপনারা কি চান? আসলে আমরা চাচ্ছি সুষ্ঠু একটা নির্বাচন হোক। যদি রাকসু প্রশাসন সুষ্ঠু নির্বাচন দিতে তারা ওইরকম মনে করে, নিজেদের ভিতরে ফিল করে যে তারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না মানে সেনাবাহিনী ছাড়া, তাহলে আমরা সেনাবাহিনী মোতায়েন চাচ্ছি। আর যদি তারা নিজেরা মানে প্রোটেকশন দিতে পারে তাহলে আমরা বলবো তারা নিজেরা নির্বাচন দেবে। কারণ হচ্ছে এখন মাঠের পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি সার্বিকভাবে আপনারা কি দেখছেন এবং আপনারা আসলে কি চান? এখানকার পরিস্থিতি আমরা যেটা দেখতেছি, বারবার নির্বাচনের ডেডলাইন পিছানো হচ্ছে। সুতরাং আমরা নির্বাচন নিয়ে অনেকটা শঙ্কিত। কারণ নির্বাচনের ডেডলাইন মানে একটা নির্দিষ্ট দেওয়ার পরে শিক্ষার্থীদের একটা চিন্তা চেতনা থাকে, তাদের একাডেমিক পড়াশোনা থাকে, তারপরে যদি বারবার ডেডলাইন পিছানো হচ্ছে, এটার কি কারণ এটা প্রশাসনকে ব্যাখ্যা করতে হবে। প্রশাসন এটা সুষ্ঠু ব্যাখ্যা ছাত্রদের মাঝে জানিয়ে দেওয়া দরকার এবং যদি তারা কোনো ইতস্ততা ফিল করে তাহলে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করা দরকার বলে আমরা মনে করি। আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন। আমরা আরো পর্যবেক্ষণ করব এবং পর্যবেক্ষণের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আমরা পরবর্তী সিদ্ধান্ত কি নিব। ঠিক আছে। এখন আমাদের মোহাম্মদ ফয়জুল ইসলাম। আমাদেরকে দেন, আমরা ক্যাম্পাসের যারা আছি যারা আপনি একটু আপনার এটা ভালো হবে। এটা আমার একটু আরেকটু যাও, তাহলে নিতে ভালো হবে। ভাই আপনার পরিচয়টা দিয়ে আপনি আপনাদের নির্বাচিত হইলে কি করবেন যেটা স্টাফ সেটা বলবেন, পাশাপাশি আরও যদি কিছু থাকে সংক্ষেপে একটু আমি মাহবুব আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং রাকসু নির্বাচন 2025-এর ইসলামী ছাত্র আন্দোলন প্যানেল মনোনীত আপনার সচেতন শিক্ষার্থী সংসদের ভিপি পদপ্রার্থী। আর আমি পড়াশোনা করছি ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মাস্টার্সে। এখন আমাদের ইশতেহার আমরা পরবর্তীতে আরও ব্যাখ্যা সহকারে দিব, বিস্তারিত আকারে দিব। এখন আমাদের প্রধান যে উদ্দেশ্য নিয়ে আমরা রাকসু নির্বাচনে কেন প্রতিদ্বন্দ্বিতা করতেছি, এর মধ্যে আছে আমরা শতভাগ আবাসন সুবিধা ও আবাসনের মান উন্নয়নের জন্য প্রশাসনের সাথে কাজ করব। রেজিস্টার অফিসকে ডিজিটালাইজড করা, এটা নিয়ে আমরা তাদের সাথে কাজ করব। নিরাপদ ও বৈষম্যহীন যে শিক্ষার পরিবেশ, এটা আমরা কাজ করব এবং আপনার পরীক্ষা পদ্ধতি এখন যে সিস্টেমটা আছে, তো আমরা ওইটা চেষ্টা করব যে কীভাবে আধুনিকায়ন করা যায়। এখন যে রোল কিংবা নাম সিস্টেমে যেটা আছে ওইটা আমরা পরিবর্তনের জন্য চেষ্টা করব। এবং আমরা দেখছি যে রিসেন্টলি আপনারা দেখছেন ক্যাম্পাসে প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে, এটা আপনি বলতে পারেন যে ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট। আমরা যে নির্বাচিত হই তাহলে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে কীভাবে সামঞ্জস্যতা আনা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল, আপনারা কি মনে করেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে? যেমন কারণ কয়েকবার পিছাতে পারে, মানে নির্বাচন তারিখ পিছাতে পারে, এটা নিয়ে আসলে কি হচ্ছে? আসলে
আসলে দেখুন, আসলে নির্বাচন কমিশন এখানে আমরা একটা সংগঠন থেকে প্যানেল দিয়েছি, তারা ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠনের সাথে